পটাশপুরে নেহেরু সমবায় প্রতিদ্বন্দ্বীহীন তৃণমূল উৎসবের আবহ সর্বত্র পাল্টা কটাক্ষ বিজেপির। পটাশপুরে নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তৃণমূল কংগ্রেসের জয় কার্যত আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই জয়ের আনুষ্ঠানিক ঘোষণা হতেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। বিজয় মিছিল, ঢোল বাদ্য, উচ্ছ্বাস সব মিলিয়ে পটাশপুরে যেন উৎসবের মেজাজ। প্রতিদ্বন্দ্বীহীন লড়াইকে নিজেদের সংগঠনের শক্তি ও জনভিত্তির প্রকাশ বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের মতে সমবায় এই দাপুটে জয় আগামী দিনের আরও শক্ত ভিত গড়ে তুলতে সাহায্য করবে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ছে বলেই মত তৃণমূল শিবিরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী, রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর গোলকেশ নন্দ গোস্বামী, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূরবী মাইতি, দিলীপ রায়, বলয় রায় সহ অন্যান্য নেতৃত্ব। তাদের উপস্থিতিতে বিজয় উৎসব আরও জমে ওঠে। তৃণমূলের এই একচ্ছত্র দাপট নিয়ে যখন শিবির জুড়ে উৎসব, তখনই পাল্টা কটাক্ষ শোনালো বিজেপি। পটাশপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ বারিকের দাবি, 1-2টি সমবায়ের জয় তৃণমূলের লাভ নেই। 2026-এর বিধানসভায় পটাশপুরে বিপুল ভোটে বিজেপি জিতবে। তৃণমূলের জয়ের উদ্দীপনার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের আঁচও রেখে গেল এই মন্তব্য। দেখুন, সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, কেন মামাটি মানুষের জয়। আমরা কিন্তু কোনো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রং দেখে কোনো পরিষেবা দেননি। সার্বিক পরিষেবার মধ্য দিয়ে মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। শুধু আমরা দলের কোনো মানুষকে তার পরিষেবা পেতে গেলে কোনো দলের দাসত্ব করতে হয় না, কোনো দলের কাছে পদোন্নয়ন করতে হয় না। তাই আমরা আমাদের সরকার যেভাবে উন্নয়নের সাথী হয়ে মানুষকে পৌঁছে দিয়েছেন, মানুষও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই সারা বাংলায় এই সবুজ ঝড়। কতগুলো আসনে কটাই জয় পেলেন? আমরা 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। কারণ আমাদের জয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়, আমাদের জয় মামারি মানুষের জয়, এই নেহেরু সমিতির সমস্ত সদস্যদের জয়। বিরোধীরা কি প্রার্থী দিয়ে দিয়েছে? বিরোধীরা প্রার্থী দেওয়ার মতো সাহস করেন নিয়ে নয়, তারা খুঁজে পাননি। কেননা আমাদের উন্নয়নের সঙ্গে কোনো পরিবার এসে কোনো সদস্য এসে বলেনি যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন, মামাটি মানুষের সরকারের উন্নয়ন তাদের বাড়িতে পৌঁছনি। কেন তাই দলের বিরুদ্ধে বা এই সমিতির পরিচালনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে আসেনি। 26-এর বিধানসভা ভোটের আগে কি বাড়তি অক্সিজেন পেয়ে? অবশ্যই এটা সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, আজকে পাড়া সমাধানের মধ্য দিয়ে যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আজকে বিরোধীদের টিকি খুঁজে পাবে না। কারণ শীত গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার ভরসা। আপনার নাম? আমার নাম মানস রায়, পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। জয় পেয়েছি, কিন্তু আমরা চেয়েছিলাম ভোটও। 26 তারিখ নমিনেশন ফর্ম বিতরণ হয়েছিল, 27 তারিখ ফর্ম জমা পড়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে ভোট হলে আমরা কিন্তু আরও খুশি হতাম। কিন্তু মানুষবাবু বলেছেন বাস্তব কিন্তু সঠিক কথা, তারা কিন্তু প্রার্থী খুঁজে পায়নি। আর সাধারণ মানুষ যারা এখানকার ভোটার রয়েছেন সোসাইটির, তারা জানেন বিগত কয়েকটা ট্রাম আমাদের দলেরই সদস্য আছেন, যে যারা আছেন তারা অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করছেন। তাই সেদিক ভাবনা থেকে তারা কিন্তু প্রার্থী খুঁজে পায়নি বলে তারা প্রার্থী আর দিতে পারেনি। কতগুলো আসনে জয়? আমরা 9টির মধ্যে 9টিতেই জয় করেছি। কর্মীদের কি বলবেন? কর্মীদের তো আমরা মানে শুভেচ্ছা জানাবো তাদের। কি এই যে সমবায় নির্বাচন হলো, এই সমবায় নির্বাচনে যে অ্যানাউন্সমেন্ট, সেটা অনেক দেরি করে আমাদের বিরোধীদের জানানো হয়। আমরা অনেক লেটে পাই। এবং সেকেন্ড বিষয় যেটা আমাদের থাকে, সেটা হলো দেখুন, আমাদের 26-এ একটা বৃহত্তর লড়াই, জীবন মরণ বাঁচনের লড়াই। সেই লড়াইকে লক্ষ্য করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে এই লড়াইতে আমরা কন্টেস্ট করব না এই সমবায় সমিতিতে। কারণ বৃহত্তর জয় জিততে গেলে কখনো কখনো ছোটোখাটো লড়াইকে আমাদেরকে গৌণভাবে করতে হয়। তাই আমরা লড়াই করিনি এবং দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। শুভেন্দু অধিকারীর গড়ে কার্যত খাতাই খুলতে পারলো না বিরোধী। না, আমরা কন্টেস্টই করিনি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে সমবায় সমিতির নির্বাচনে মানে কোনো রাজনৈতিক দল সরাসরিভাবে অংশগ্রহণ করে না। সেই জায়গায় আমরা কোনো রকম কন্টেস্টই করিনি, আমাদের কোনো ক্যান্ডিডেটই ছিল না। এবং থার্ড বিষয় যেটা বলে রাখি আপনাদের, ইনারা এই গত 1-2 বছর যদি দেখেন ভোটার তালিকা, ওখানটায় নিজেদের পরিবারের সদস্য, বাবা মা ভাই বোন এদেরকে সদস্য করে অলরেডি তাদের ভোট যাতে বাড়ানো যায় সেরকম একটা চক্রান্ত এরা করে রেখেছিল। আমরা সেই চক্রান্তে পা দিইনি। আমরা আমাদের মতো করে ভাবছি 26-এর ইলেকশন আছে, আমরা তার প্রস্তুতি একবারে চরমভাবে নিয়েছি। মানুষও মুখিয়ে আছে। এই ইলেকশানে
আপনারা দেখবেন 26-এ আমরা প্রচুর বিপুল ভোটে শ্রীরামপুর তথা পটাশপুর 3 মণ্ডল জয়লাভ করবে, এর নিশ্চিত থাকতে পারে। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ বারিক, পটাশপুর 3 মণ্ডল বিজেপির সভাপতি।